প্রাণী জগতে বিষ ব্যবহার করে শিকার করা বা শিকারীকে প্রতিহত করার ইতিহাস কোটি কোটি বছরের পুরনো। কিন্তু প্রাকৃতিক এই মারাত্মক যুদ্ধে কিছু প্রাণী এমন এক আশ্চর্য ক্ষমতা অর্জন করেছে যার মাধ্যমে তারা বিষাক্ত খাবার খেয়েও সহজে মৃত্যুকে ফাঁকি দিতে পারে। বিজ্ঞানীরা এই বিষ প্রতিরোধের কৌশল উন্মোচন করতে কাজ শুরু করেছেন, যা ভবিষ্যতে নতুন পথ দেখাতে পারে মানুষের বিষক্রিয়ার চিকিৎসাতেও। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের একদল গবেষক সম্প্রতি কলম্বিয়ার অ্যামাজন থেকে আনা 10টি রয়্যাল গ্রাউন্ড সাপের উপর একটি পরীক্ষা চালান। কয়েকদিন অভুক্ত থাকার পর সাপগুলোকে বিষাক্ত 3 স্ট্রাইপড পয়জন ডার্ট ব্যাঙ খেতে দেওয়া হয়। এই ব্যাঙের গায়ে এমন বিষ থাকে যা কোষের গুরুত্বপূর্ণ প্রোটিনের কাজে বাধা সৃষ্টি করে। 10টি সাপের মধ্যে 4টি সাপ সাহসিকতার সঙ্গে ব্যাঙটিকে শিকার করে, তবে তারা গিলে ফেলার আগে ব্যাঙটিকে মাটিতে টেনে নিয়ে যায়। মনে করা হচ্ছে এর মাধ্যমে তারা ব্যাঙের চামড়ার কিছু বিষ দূর করার চেষ্টা করেছিল। আশ্চর্যের বিষয় হলো, এই 4টি সাপের মধ্যে 3টি খাবার হজম করার পরও সুস্থ ছিল। এর থেকে বোঝা যায় তাদের শরীরে থাকা অবশিষ্ট বিষ মোকাবেলা করার বিশেষ ক্ষমতা রয়েছে। প্রাণীদেহে যেসব অত্যাবশ্যক প্রোটিন থাকে সেসব প্রোটিনকেই মূলত বিষ নিষ্ক্রিয় করার চেষ্টা করে, কিন্তু কিছু প্রাণী বিবর্তনের মাধ্যমে সেই প্রোটিনের গঠনেই পরিবর্তন এনে ফেলেছে, ফলে বিষ আর প্রোটিনের সঙ্গে জমাট বাঁধতে পারে না। জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটির মলিকিউলার বায়োলজিস্ট সুসান ডবলার তার গবেষণায় দেখিয়েছেন, মিল্কউইড গাছে জন্ম নেওয়া পোকারা তাদের শরীরে থাকা সোডিয়াম পটাশিয়াম পাম্প নামক গুরুত্বপূর্ণ প্রোটিনকে এমনভাবে বদলে ফেলেছে যে গাছে থাকা বিষাক্ত কার্ডিয়াক গ্লাইকোসাইড তাদের শরীরে আর কাজ করতে পারে না। তবে এই প্রতিরোধের একটা সমস্যাও আছে। ডবলার দেখেছেন, প্রোটিন যত বেশি বিষ প্রতিরোধী হয় তত কম কর্মক্ষম হয়ে পড়ে। তাই এই পোকারা তাদের মস্তিষ্কের মতো সংবেদনশীল অঙ্গে সুরক্ষা দিতে অন্য পথ বেছে নেয়। বিজ্ঞানীরা সন্দেহ করেছেন, অনেক প্রাণী বিষাক্ত পদার্থকে কোষের বাইরে ঠেলে দিতে বিশেষ শাটল প্রোটিন ব্যবহার করে। এই প্রোটিনগুলোকে বলা হয় এবিসিবি ট্রান্সপোর্টার। এরা কোষের মেমব্রেনে বসে বর্জ্য বা অনাহুত পদার্থকে কোষ থেকে বের করে দেয়। যেমন অনিয়ন বেটল নামের ছোট পোকা এই কৌশলে বিষকে অন্ত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় হজমের আগেই। গ্রাউন্ড সাপের ক্ষেত্রে বিষ প্রতিরোধের প্রধান কেন্দ্র হলো তাদের যকৃৎ বা লিভার। গবেষকরা অনুমান করছেন, সাপের লিভারে এমন এনজাইম বা লালা থাকে যা মারাত্মক বিষকে অবিষাক্ত রূপে রূপান্তরিত করে, ঠিক যেমন মানুষের শরীর অ্যালকোহল বা নিকোটিনকে ভেঙে ফেলে। এছাড়াও সাপের রক্তে এমন স্পঞ্জ প্রোটিন থাকতে পারে যা বিষের অণুকে আঠার মতো জড়িয়ে ধরে সেটিকে কাজ করা থেকে বিরত রাখে। ক্যালিফোর্নিয়ার গ্রাউন্ড কাঠবিড়ালিও একই রকম কৌশল ব্যবহার করে র্যাটল স্নেকের বিষের মোকাবেলা করে। তাদের রক্তে এমন প্রোটিন থাকে যা সাপের বিষকে নিষ্ক্রিয় করে দেয়। তবে এত সব প্রতিরোধ থাকা সত্ত্বেও প্রাণীরা সবসময় প্রথমে বিষ এড়িয়ে চলার চেষ্টা করে। যেমন গ্রাউন্ড সাপেরা ব্যাঙকে মাটিতে টেনে নিয়ে যায়। কিছু কচ্ছপ বিষাক্ত গিরগিটি জাতীয় প্রাণী খাওয়ার সময় শুধু পেটের দিকে নিরাপদ অংশটুকু খায়, পিঠের বিষাক্ত চামড়া নয়। এমনকি শুঁয়োপোকা যারা বিষ প্রতিরোধী, তারাও মিল্কউইড গাছের বিষাক্ত রস বের করে দেওয়ার পরই পাতা খায়। অনেক প্রাণী বিষকে হজম না করে বরং নিজেদের প্রতিরক্ষার জন্য সংরক্ষণ করে। ইরিডেসেন্ট ডগবেন বেটল নামের একটি পোকা বিভিন্ন উদ্ভিদ থেকে বিষাক্ত কার্ডিয়াক গ্লাইকোসাইড সংগ্রহ করে নিজের পিঠের উপর জমিয়ে রাখে। যখন কোনো শিকারী পোকাটিকে বিরক্ত করে, তখন তার পিঠ থেকে বিষের ছোট ফোঁটা বের হয়, যা শিকারীকে দূরে সরিয়ে দেয়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের আরেক বিজ্ঞানী নোহ হোয়াইটম্যান ব্যাখ্যা করেছেন কিভাবে অন্টারিওর একটি মিল্কউইড গাছে তৈরি হওয়া বিষ 1000 মাইল দূরে মেক্সিকোর জঙ্গলে থাকা একটি পাখির বিবর্তনকেও প্রভাবিত করতে পারে। প্রজাপতি এই বিষ বহন করে এবং কালো মাথার গ্রোসবেক পাখি সেই বিষাক্ত প্রজাপতি খেয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছে। এভাবেই ক্ষুদ্র একটি অণু গভীরভাবে পরিচালিত করছে প্রাণী জগতের মিথস্ক্রিয়া এবং বিবর্তনকে।